জামাতের ভাইয়েরা ইসলামের টেন্ডার নিয়ে নিলেন, ব্যাখ্যা দিতে শুরু করলেন, আর ওইদিকে অনেক বোরকা পরা মহিলা যাদেরকে আমরা বুঝতেও পারতাম না যে উনি কি আমার মায়ের বয়সী নাকি মেয়ের বয়সী নাকি বোনের বয়সী না বন্ধু বান্ধবীর বয়সী, তাদেরকে আলেমা বলে চালানো শুরু। এরকম বেশ কয়েকটা ব্লান্ডার করার ফলে যা হয়েছে, একটা হলো ভোটের মাঠে হয়েছে, আর আজকেও যেটা দেখলেন শহীদ মিনারে, আমার মনে হয় এই 4-5টা ভুলের এটাও একটা বাই প্রোডাক্ট। হাজার হাজার বোরকা নিকাব, মানে একেবারে কমপ্লিট নিকাব, যেটা মুখ ঢাকা মেয়েদেরকে ওনারা ছেড়ে দিলেন সমাজে, এবং তাদেরকে আলেমা বলা শুরু করলেন। তো ওই জায়গাটাই কিন্তু একটা শ্রেণীর কাছে এটা তৃতীয় বৃহত্তম ভুল ছিল জামাতের সাংগঠনিক ভাবে। কারণ আলেমা আপনি শুধু এতটুকু কাভার করে দিলেন আর আরবি তালিম দিতে জানেন, কোরআন শরীফ পড়াতে জানেন, তার মানে আপনি আলেমা। আমরা যে একটা চক্করের ভিতরে ছিলাম, নানা ধরনের এপিসোড হচ্ছিল, মানে কাহানি ঘর ঘর কি টাইপের। তো এই 17 মাসের চক্করের কারণে আরো কিছু বাই প্রোডাক্ট বের হয়েছে। তো ইনকিলাব বলবো নাকি বলবো না, এগুলো হচ্ছে এই 17 মাসের বাই প্রোডাক্ট। দেখেন, আমি নিজেও যখন শহীদ হাদির হত্যার বিচার চাইতে যাই এবং যেই মহলে আমি যাই, সেখানে আমি নিজেও ইনকিলাব জিন্দাবাদ দিই। কারণ এটা হচ্ছে আপনার সংহতি প্রকাশের একটা জেস্টার। এটাই স্বাভাবিক। কারণ আমি ইনকিলাব জিন্দাবাদটা আমার কাছে জরুরি না, আমার জরুরি হচ্ছে হাদির হত্যাকাণ্ডের বিচারটা নিশ্চিত করা। এটা একটা কাণ্ডজ্ঞানের ইস্যু। আবার শহীদ মিনারে গেলে আমি কখনো ইনকিলাব জিন্দাবাদ বলবো না, কারণ ওখানে এটার কনটেক্সটটা, প্রেক্ষাপটটা প্রযোজ্য না। আমি আশা করি বুঝাতে পারছি। তো আমরা যারা ইনকিলাব জিন্দাবাদ বলে বা বাংলাদেশ জিন্দাবাদ বলে, তাদের প্রত্যেকেরই কাণ্ডজ্ঞানটা যদি থাকে যে কোথায় কোন স্লোগানটা বলতে হবে, সেটা হচ্ছে জরুরি। এখন আসেন, যদি উদ্দেশ্য প্রণোদিত ভাবে কিছু হয়, আমার মনে হয় শহীদ মিনারে যেটা হয়েছে আজকে, এটা উদ্দেশ্য প্রণোদিত। এখন উদ্দেশ্য প্রণোদিত হলে আপনি কি করবেন, সেটা একটা কোয়েশ্চেন। উদ্দেশ্য প্রণোদিত হলে আপনাকে সেটা প্রতিহত করতে হবে। প্রতিহত মানে আমি বলছি না যে আপনাকে ঝগড়াঝাটি অসম্মান করতে হবে, আপনাকে একটা ডিসকারেজমেন্ট দেখাতে হবে। দেখেন, জয় বাংলা তো কম বলে নাই, বলে এই এই স্লোগানটার 14টা বাজিয়েছে আওয়ামী লীগ স্বয়ং নিজে। মানে শেখ মুজিবের যদি কেউ কোনো সবচেয়ে সারা জীবনের ক্ষতি করে থাকে, সেটা ওনার নিজের 2 মেয়েই করেছে। এই 32 নাম্বার ভাঙার জন্য অনেকে বলে যে মানুষ দায়ী। এটা ভুল, মানুষ দায়ী না, দায়ী হচ্ছে শেখ মুজিবুর রহমানের 2 কন্যা। সো যদি কাউকে এর জন্য গালিগালাজ দিতে হয় বা কিছু শাস্তি দিতে হয়, ওনার 2 মেয়েকেই দিতে হবে, যারা ভেঙেছে তাদের না। ঠিক একইভাবে জামায়াতে ইসলামীর জন্য একটা একটা লক্ষণ ছিল নির্বাচনের আগে এবং 5 অগস্টের প্রায় মাস 3 পরে, বলতে পারেন, বা মাস 2 পরে, আমার মনে হয় নভেম্বর থেকে আমরা মানে লক্ষ্য করলাম যে জামায়াতের ভাই ব্রাদারদের ভেতরে একটা অহংকার চলে আসছিল। ওই অহংকারটাই তাদের পতনের মূল হয়েছে এই নির্বাচনে। ওই অহংকারের জায়গাটা ওনারা ভুল করেছেন, আরো ভুল করেছেন। যেমন মাজার ভাঙার পক্ষে ছিল জামায়াত ইসলাম, এটা একটা বিরাট ব্লান্ডার করেছে ওনারা। ওনারা বুঝতে পারেন নাই যে এই দেশটার নাম বাংলাদেশ। আর তারপরে নারী বিদ্বেষ, এর পরে মাজার ভাঙার পরপরই আসলো নারী বিদ্বেষ আসলো। তারপরে আরেকটা ভুল করলো কি, সেটা হচ্ছে হাজার হাজার বোরকা নিকাব, মানে একেবারে কমপ্লিট নিকাব, যেটা মুখ ঢাকা মেয়েদেরকে ওনারা ছেড়ে দিলেন সমাজে, এবং তাদেরকে আলেমা বলা শুরু করলেন। তো ওই জায়গাটাই কিন্তু একটা শ্রেণীর কাছে এটা তৃতীয় বৃহত্তম ভুল ছিল জামাতের সাংগঠনিক ভাবে। কারণ আলেমা আপনি শুধু এতটুকু কাভার করে দিলেন আর আরবি তালিম দিতে জানেন, কোরআন শরীফ পড়াতে জানেন, তার মানে আপনি আলেমা না। এবং এত হাজার হাজার আলেমা দেখে নারী সমাজ মানে ইয়ে হয়ে গেল যে কি বলে, এরা আলেমা কেমনে হয়। হ্যাঁ, তো ওইটা একটা ভুল ছিল। আর শরিয়া আইন, এটা সেটা, এগুলো তো টুকটাক আছেই।
মানে একদিকে জামাতের ভাইয়েরা ইসলামের টেন্ডার নিয়ে নিলেন, ব্যাখ্যা দিতে শুরু করলেন, আর ওইদিকে অনেক বোরকা পরা মহিলা যাদেরকে আমরা বুঝতেও পারতাম না যে উনি কি আমার মায়ের বয়সী নাকি মেয়ের বয়সী নাকি বোনের বয়সী না বন্ধু বান্ধবীর বয়সী, তাদেরকে আলেমা বলে চালানো শুরু। এরকম বেশ কয়েকটা ব্লান্ডার করার ফলে যা হয়েছে, একটা হলো ভোটের মাঠে হয়েছে, আর আজকেও যেটা দেখলেন শহীদ মিনারে, আমার মনে হয় এই 4-5টা ভুলের এটাও একটা বাই প্রোডাক্ট। দেখেন জামায়াতের আমির সাহেব যেভাবে অ্যান্সারটা করেছেন, আমাদের সবার কাছে পরিষ্কার যেটা উনি দিল থেকে বলেন নাই, মানে নিয়তটা এখনো ঠিকঠাক বাঁধা হয় নাই, উনি কোনো কনফিডেন্সের সাথে বলেন নাই। বলেছেন যে আমাদেরকে আসতে হয়েছে, বিরোধী দল বলে এসেছি, দরকার ছিল না ওনার, আমি হলে হয়তো এটার উত্তরটাই দিতাম না যখন আমার নিয়তটা স্ট্রং না। তো এনিওয়ে, একই সঙ্গে ইনকিলাব জিন্দাবাদ জুলাইতে ব্যবহৃত হয়েছে, এটা অস্বীকার করার কিছু নাই। যারা এটাকে অতিরঞ্জিত করতে চায়, আমি বলবো তারা বাংলাদেশ পক্ষের শক্তি না, মানে আমি অপোজিট পার্টটাকে বলছি। ডাকসুতে ছাত্র শিবির পরিচয় না দিয়ে ভোট পেয়েছে, মানে অনেকগুলো এখানে কনটেক্সট আছে। হ্যাঁ, এই যে ইভেন আপনিও যে আজকে এই ইনকিলাব ইনসাফ এই শব্দগুলো নিয়ে আলোচনা করছেন, আমার মতে আমি ভাইয়ের সঙ্গে নুরজামান ভাইয়ের সঙ্গে একমত। এই আলোচনাটাও কিন্তু একটা আলোচনা তৈরি করে দেয়া, অ্যাজ ইন যে আমি এটা সুচিন্তিত ভাবে আলোচনা, এটাকে জাস্ট ইগনোর করতে হবে। মানে কোন রক্ষণশীল বা অ্যাগ্রেসিভ পক্ষকে আমাদের কোনো ধরনের স্পন্সর করা উচিত না, এবং এই না মানে না। কারণ 17 মাস ধরে আমরা যথেষ্ট খাবি খেয়েছি, এখন আমাদের কাণ্ডজ্ঞান কমন সেন্স ব্যবহার করা উচিত। যারাই ইনকিলাব ইনসাফ বলবো কি বলবো না নিয়ে কথা বলে, তাদেরকে সিম্পলি ইগনোর করতে হবে আর একটা হাহা রিয়াকশন দিতে হবে আমার মতে। আর যদি জামাতে ইসলামের ভাইরা যথেষ্ট, আমার মনে হয় তারা লেসন পেয়েছেন, ওনাদেরকেও ওই অহংকার দম্ভ ত্যাগ করে বাংলার জমিনের সাথে মিলেমিশে চলতে হবে। নিশ্চয়ই ওনারা পারবেন আমি আশা করি। আর আপনার মাধ্যমে আপনার দর্শকদের আমি একটা বার্তা দিতে চাই। আসলে বার্তাটা হচ্ছে, দেখেন, বিভেদের রাজনীতি আর করা যাবে না, একদম না। কারণ আপনারা বিভেদের রাজনীতি করতে গিয়ে নির্বাচনে একটা কনটেক্সট থাকে, প্রতিদ্বন্দ্বিতা থাকে, ওটা হয়ে গেছে, ডান, ওখানে পড়ে থাকা যাবে না। এখন বিভেদের রাজনীতি করতে গেলে আমাদের যে স্বৈরাচারী পলাতক পতিত খুনি শক্তি আছে, তারা একটা স্কোপ খুঁজে নেবেন। আমি কয়েকদিন ধরে খেয়াল করছি কিছু কিছু পক্ষ জামাতের এবং আওয়ামী লীগকে একাকার করে দিয়ে যেন আওয়ামী লীগের পুনর্বাসনের এক ধরনের অ্যাটেম্প্ট নিচ্ছে বা বয়ান ছড়াচ্ছে। মানে এখন তো আবার নতুন একটা ট্রেন্ড আছে, কি সেটা, এই যে পিনাকি ভট্টাচার্য বলে না, ন্যারেটিভ তৈরি করা, বয়ান তৈরি করা। আরে ভাই, ন্যারেটিভ তৈরি করা মানে ন্যারেটিভটাই তৈরি করা, ওটা রাজনীতি তৈরি করার না। ঠিক আছে, এখন যারা সচেতন আছেন তারা ওই বয়ান অথবা ওই ন্যারেটিভ তৈরির পিছনে দৌড়ানোটা বন্ধ করে দিতে হবে, দিয়ে বাংলাদেশের ভবিষ্যতের একটা স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ আনতে হবে। যা আমার মেসেজটা হচ্ছে, যারাই ভাবছেন যে জামাতকে সামনে সাইনবোর্ড রেখে আওয়ামী লীগের পুনর্বাসনের কোন ধরনের এদিক সেদিক ইনিয়ে বিনিয়ে চেষ্টা করবেন, আপনাদেরকেও কিন্তু সুন্দর করে প্রতিহত করা হবে। আপনারা এই চেষ্টাটা আর করবেন না, আর জামাতও যেন সেই আগুনে ঘি না ঢালে সেটা অনুরোধ করব। ধন্যবাদ।